হারাম খাদ্য খেয়ে ইবাদতের মধ্যে শামিল হই, আল্লাহ পাক ওই ইবাদতটুকুর আমার জন্য কোনো ইবাদত হিসাবে গ্রহণ করা হবে না। যদিও আমি কপালে দাগ ফেলি, নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কিন্তু হারাম ভক্ষণ করলাম, হারাম উপার্জন খেলাম, এর দ্বারা ইবাদত আল্লাহ পাকের দরবারে পুজবে না, কবুল হবে না। এটাই আল্লাহ পাক বলতে চাচ্ছেন। এটাই আমরা তাহাকিকের সাথে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে প্রিয় হওয়ার জন্য তিনি তার ভাষায়ও অনেক কথা বলেছেন। পাশাপাশি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে নিজেকে কিভাবে পেশ করা যায় সে সম্পর্কেও আমার রাসূল কথা বলেছেন। এজন্য আমার রাসূলের একটি হাদিস দিয়ে আমরা আজকের খুতবা শুরু করব, যার বিষয়টি হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার উপায়গুলি কি। এই বিষয়গুলির উপর আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আমিন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فعد خمسة وقال اتق المحارم تكن أعبد الناس ورضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وحبا للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك تميت القلب। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি আছে, এমন কোন ব্যক্তি কি আছে যে আমার পক্ষ থেকে এই কথাগুলি গ্রহণ করবে? আল্লাহ রাসূল কথা বলার আগেই তিনি সাহাবা কিরাম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, এমন কেউ আছে যে আমি যা বলবো এগুলি তোমরা গ্রহণ করবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি। বলি না সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং গুনে গুনে 5টি কথা বললেন। 1 নম্বরে যেটা বলেছেন, অকালাত তাকিল মাহারাম তাকুন আবাদান নাস, তুমি হারাম সমূহকে বর্জন করো, তাহলে সর্বাপেক্ষা একজন আবেদকারী হিসাবে নিজেকে গ্রহণ করতে পারবা। অর্থাৎ যত রকমের আল্লাহর হুকুমের ব্যতি রেখে যা কিছু করা হয় সেগুলি হারাম। এই হারামগুলিকে তুমি বর্জন করো, তাহলে তুমি একজন সর্বাপেক্ষা একজন আবেদ হিসাবে, ইবাদতকারী হিসাবে নিজেকে পেশ করতে পারবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়ারদি বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, যে আল্লাহ তোমার জন্য যা বন্টন করে রেখেছেন, তোমার তকদিরের উপর যা কিছু রেখেছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো। যদি তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে মানুষের মাঝে সর্বাপেক্ষা স্বনির্ভর হতে পারবে।
আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি স্বনির্ভর হিসাবে নিজেকে পেশ করতে পারবে, এটি আল্লাহ পাকের দয়া হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান ওয়া আহিব্বান লিনাস। আমার রাসূল বললেন যে প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ, হোসনে আখলাক, ভালো আচরণ, সুন্দর আচরণ তাহলে যদি তুমি করো তোমার প্রতিবেশীর সাথে, তাহলে সত্যিকারে তুমি একজন মুমিন হিসাবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যদি নিজের জন্য যা পছন্দ করো তা অপর ভাইয়ের জন্য যদি সেরকমের পছন্দ করো, তাহলে সত্যিকারের একজন মুসলমান হিসাবে নিজেকে গ্রহণ করতে পারবে। তুমি যা পছন্দ করো না তোমার আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করিবা না। তুমি যা পছন্দ করো সেই পছন্দটা যেন তোমার অন্য কারো ভাইয়ের জন্য সেরকমেরই হয়, তাহলে কি হবে? আমার রাসূল বলছেন, তাহলে তুমি একজন মুসলমান হিসেবে নিজেকে পেশ করতে পারবে। বলি না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুকসিরুদ দাহিকা তুমিতুল কলব। যে তুমি যদি হাসি এবং ঠাট্টা থেকে নিজেকে বারণ রাখতে পারো, হাসি ঠাট্টা থেকে নিজে সম্বরণ করে রাখতে পারো, হাস্য রস থেকে তুমি যদি বিরত থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে মেরে ফেলবে না। যদি হাস্য রস থেকে তুমি বিরত থাকবে, তাহলে বেশি করে যদি তুমি না হাসো, হাস্য রস না করো, হাসি ঠাট্টা না করো, তাহলে তোমার অন্তরকে আল্লাহ পাক কোনোদিন মেরে ফেলবে না। তুমি যদি হাস্য রস করো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মেরে ফেলবে। হাস্য রস ঠাট্টা এই আচরণের কারণে মানুষের অট্টহাসি, সর্বত্র হাহা করে হাসে, এই হাসা আল্লাহ পাক পছন্দ করেন না। অতিরিক্ত হাসাকে আল্লাহ পাক পছন্দ করেন না। আমার রাসূল মিষ্টি হাসি হাসতেন এবং তিনি যখন হাস দিতেন তখন ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতের আগাগুলি, সামনের দাঁতের আগাগুলি দেখা যেত। সাহাবায়ে কেরাম আজমাইনরা বর্ণনা করেছেন, আমার রাসূল কোনোদিন অট্ট হাসি হাসেন নাই, মিষ্টি হাসি দিতেন। মিষ্টি হাসিতে তার সামনের দাঁতের আগাগুলি আমরা দেখতে পেতাম যেন মুক্তা আলোকিত হয়ে আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এ সম্পর্কে আল্লাহ পাকও কথা বলছেন, পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন এই বিষয়গুলি, এই 5টা বিষয় আমার রাসূল যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য যে কথাগুলি বললেন, সেই কথাগুলি একটু আমরা পর্যালোচনা করব, যেন আল্লাহ পাক এই কথার মধ্যে আমাদের নিজেদেরকে শামিল করেন। সকলে বলি আমিন। প্রথমত যেটা বললেন, অকালাত তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে তুমি হারাম সমূহকে বর্জন করো, তাহলে তুমি যদি হারামকে বর্জন করতে পারো তাহলে সর্বপেক্ষা সর্বমানুষের সামনে তোমাকে আবেদকারী হিসাবে আল্লাহ পাক গ্রহণ করবে। এই জন্য আমাদের মাঝে যত রকমের হারাম জিনিস আছে সমস্ত হারামগুলিকে বর্জন করতে হবে, যদি নিজেকে ইবাদতকারী হিসাবে পেশ করতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বলে দিলেন, ওয়াকালাত তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম সমূহকে বর্জন করো, তাহলে মানুষের
মাঝে সর্বাপেক্ষা বড় আবেদকারী তুমি একজন আবেদ হিসাবে গ্রহণ হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্ব অবস্থায় সর্বত্র আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন যেন তাহাকিক করে আমি খাদ্য গ্রহণ করি। আমি ঘরের বাইরে ছিলাম, আমি বাজার করি নাই, এমন কিছু বাজার আমার ঘরের মধ্যে রান্না হয়েছে যেই রান্নাগুলি আমি আমার হাত দ্বারা বাজার করা হয় নাই। আমি যখন ভক্ষণ করতে যাব অবশ্যই তাহাকিকের সাথে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করব এই মাছ, এই গোশত, এই তরকারি কোত্থেকে আসলো। ঠিক হবে ঠিক। আমরা তো অনেক সময় দেখি আমরা বাহিরে কাজকর্মের মধ্যে থাকি, বাজার করার জন্য টাকা দিয়েছি, কিন্তু যে পরিমাণ টাকা দিয়েছি তার চেয়ে বেশি বাজারে খাদ্যের মানে সরঞ্জাম, খাদ্যের যে আপনার অনুমান, এগুলো বেশি দেখা যায়। তখন যদি সন্দেহ হয় অবশ্যই আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে এই খানা কোত্থেকে এসেছে, এত বড় মাছ টুকরাগুলি কোত্থেকে এসেছে, গোশত কোত্থেকে আসলো, আমি তো টাকা দিয়েছি 500 1000, তুমি কিভাবে কি করলা। এই তাহাকিকের সাথে খানা খাওয়া, এমন কোনো খানা খাওয়া যাবে না তাহাকিক ছাড়া। অর্থাৎ যেই খানার মধ্যে আমার ছেলে হোক, আমার পরিবার হোক, অন্যত্র হারাম উপার্জন করে এনেছে, অথবা আমি কোনো হারাম পন্থায় এনে আমি আমার পরিবারকে খাওয়াচ্ছি, এমন কোনো হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। হারামের অনেকগুলো পর্যায় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যায়ভাবে ভক্ষণ করলে এটি তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য কোনো ক্রমেই আমরা খাদ্য যা গ্রহণ করি অন্যায়ভাবে কোনো ক্রমেই আমরা খাদ্য গ্রহণ করব না, ঠিক কিনা? যদি অন্যায়ভাবে হারাম কোনো খাদ্য আমি গ্রহণ করি আর সেই হারাম খাদ্যের দ্বারা ইবাদত করতে করতে, নামাজ আদায় করতে করতে কপালের মধ্যে যদি দাগ উঠাইয়া ফেলি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই হারাম খাদ্যের কারণে আমার আমল নামায় কোনো কিছুই আমল নামায় নেক লেখা হবে না। আমি যদি হারাম খাদ্য খেয়ে ইবাদতের মধ্যে শামিল হই, আল্লাহ পাক ওই ইবাদতটুকুর আমার জন্য কোনো ইবাদত হিসাবে গ্রহণ করা হবে না। যদিও আমি কপালে দাগ ফেলে ফেলি, নামাজ পড়তে পড়তে, সিজদা দিতে দিতে, কিন্তু হারাম ভক্ষণ করলাম, হারাম উপার্জন খেলাম, এর দ্বারা ইবাদত আল্লাহ পাকের দরবারে পুজবে না, কবুল হবে না। এটাই আল্লাহ পাক বলতে চাচ্ছেন। এটাই আমরা তাহাকিকের সাথে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন, সাথে সাথে আমার রাসূল বলেছেন। যদি তাহাকিকের সাথে আমরা হারামকে বর্জন করতে পারি, তাহলে আমার রাসূল বলছেন মানুষের মাঝে সর্বাপেক্ষা আবেদ হিসাবে, ইবাদতকারী হিসাবে আল্লাহ পাকের কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসাবে আমাকে পেশ করার মতো সুযোগ আল্লাহ পাকের সামনে আমি পাবো। এই জন্য আমরা আবেদ হতে চাই, ইবাদতকারী হতে চাই। ইবাদতকারী হওয়ার জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো ক্রমেই হারাম উপার্জন হোক, হারাম কোনো কথা হোক, হারাম কোনো দিক হোক, হারাম কোনো লক্ষ্য হোক, হারাম কোনো জিনিস হোক, আমরা তা গ্রহণ করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে তোমরা হারাম ভাবে হত্যা করিও না। লা তাকতুলু আনফুসাকুম, তোমার
তোমার সাহস আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, দক্ষ আছে, এবং তোমার এরকমের জোর পাওয়ার আছে, পাওয়ার দেখিয়ে কোনো মানুষকে হারাম ভাবে হত্যা করা যাবে না। যাবে কি? মানুষ হত্যা করা হারাম বলেছেন আমার আল্লাহ পাক। হারাম খাদ্য খাওয়াও যেরকম হারাম, অন্যের কোনো খাদ্য খাওয়া যেমন হারাম, তেমনি মানুষ হত্যা করাটাও হারাম করেছেন কে? আল্লাহর পাক। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরকে হত্যা করবে না, এটি হারাম। এই হত্যা করার মধ্য দিয়ে কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হয়েছে তার জিন্দেগি আল্লাহ পাকের সামনে সে দাঁড়িয়ে যাবে, সে বলবে আমার বয়স ছিল 40 বছর, হে আল্লাহ তুমি আমার হায়াত রেখেছিলে 70, 80, 90, 100 বছর, আমি যদি বাঁচতাম তাহলে আমি অনেক আমল, নেক আমল করতে পারতাম। এই ব্যক্তির কারণে, আব্দুর রহিমের কারণে আমি আমল করতে পারি না, নেক আমল করতে পারি নাই। সে বন্দুক দিয়ে, রিভলভার দিয়ে, ছুরি দিয়ে আমাকে হত্যা করে ফেলেছে। সুতরাং আমি যে আমলগুলি করতাম তার কারণে আমি আমল করতে পারি নাই, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, মেরে ফেলেছে, হত্যা করেছে। সুতরাং আমার জিন্দেগির যত আমল আছে, পাপ রাশি আছে, সেই পাপ রাশি আমি যতক্ষণ পর্যন্ত আমার আমল থেকে সে যখন আমাকে মেরে ফেলেছে, সমস্ত পাপ রাশিগুলি তার উপর বর্তাইয়া দেওয়া হোক, এটা আমার দাবি। আল্লাহ পাকের সামনে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হত্যাকারীকে আসামি করে আল্লাহ পাকের সামনে নিজেকে উকিল হিসাবে এভাবে কথা উপস্থাপন করবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হত্যা করা যাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিয়েছেন, কোন মানুষ যদি অপর একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেললো। আবার কোন মানুষ হত্যা হয়ে যাবে, খুন হয়ে যাবে, জখম হয়ে যাবে, মারা যাবে মানুষের হাতে। এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি ওই জায়গা থেকে, ওই মানুষটাকে হত্যার জায়গা থেকে, খুন হওয়ার জায়গা থেকে যদি তাকে বাঁচাইয়া আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দিল। বলি না সুবহানাল্লাহ। যেমন একটা মানুষকে যদি বাঁচিয়ে দেন হত্যার সামনে থেকে, আল্লাহ পাক বলছেন সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আবার একটা মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন আল্লাহ পাক বলছেন পৃথিবীর সকল মানুষকে যেন সে হত্যা করলো। সে একটা হত্যা করে নাই, বরং সমস্ত নফসকে সে হত্যা করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই হারাম কাজ করা যাবে? এই হারাম থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ পাক বলছেন তাহলে তুমি সর্বাপেক্ষা সর্ব মানুষের সামনে তুমি আবেদ হিসাবে, ইবাদতকারী হিসাবে নিজেকে আল্লাহ পাকের সামনে পেশ করতে পারবে। বলি না সুবহানাল্লাহ। এই যে আমাদের 24শে জুলাইয়ের আপনার যোদ্ধা হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে কালকের রাত্রে দেখলাম তিনি মারা গেছেন। সিঙ্গাপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, সে মারা গেছে। তাকে একটা রিভলভার দিয়ে গুলি করেছে মাথায়। তো সেখানে সে এই কয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। তাকে টার্গেট করে মারা হয়েছে প্রতিপক্ষ। এই যে তাকে মারল, সে তাকে একা মারে নাই, হাদিকে একজনকে মারে নাই, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কথাটা কার? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের দিন এই পাপ রাশি, সমস্তগুলি পাপ রাশি তার কাঁধের উপর ছড়িয়ে দেওয়া হবে। নেক আমলগুলি তাকে ফিরিয়ে দেওয়া হবে যাকে হত্যা করা হয়েছে। যদি সে পাপিষ্ঠ থাকে, তারপরেও তার পাপ রাশিগুলি আবার তার কাছে যদি নেক না থাকে, তাহলে তার পাপ রাশিগুলি, তাকে হত্যা করা হয়েছে, তার পাপ রাশিগুলি তার গায়ের উপর ছড়িয়ে দেওয়া হবে। সে
যতই ইবাদত করুক না কেন মানুষ হত্যা করার পরে সমস্ত ইবাদতগুলি বিনষ্ট করে দিবেন কিয়ামতের ময়দানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কোনো ইবাদত কাজে লাগবে না, সে কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। এই হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য নিজেকে আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে পেশ করতে হবে। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম সীমারেখা আমাদের জন্য দিয়ে রেখেছেন, সেই সীমারেখাকে কেউ যদি লঙ্ঘন করে অন্যায়ভাবে জুলুমের সাথে, তাকে আমি আগুনে দগ্ধিত করব এবং জুলুমকারীকে আমি ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুমের মাধ্যমে কোন অন্যায় করে, হারাম বর্জন করে, হারাম অর্জন করে, হারাম থেকে বেঁচে থাকতে পারে না, জুলুম করে আর হারামগুলি বক্ষণ করে, হারামের মধ্যে নিজেকে পেশ করে এবং হারামের মাধ্যমে মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ওমান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। এই ব্যক্তিদেরকে যারা আমার হুকুমকে লঙ্ঘন করে হারামের মধ্যে নিজেদেরকে শামিল করে ফেলেছে জুলুমের সাথে, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অগ্নিকুণ্ডের মধ্যে আমি নিক্ষেপ করে ফেলবো। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটি আল্লাহ পাক করে ছাড়বেন। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলেন এটি আমার জন্য খুব সহজ বিষয় হবে। বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সারা আমার রাসূল সুপারিশ করবেন আল্লাহ যখন হুকুম দিবেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি হারাম ঘোষণা হয়ে যায়, আল্লাহ রাসূলও আপনাকে সুপারিশ করবেন না, করার সুযোগটা দেওয়া হবে না। আল্লাহ রাসূলের সাথে আমার সাথে পর্দা ফেলে দেওয়া হবে, আমার সামনে আমার রাসূলের সাক্ষাৎ করে দেওয়া হবে না। সুপারিশ কোত্থেকে পাবেন? আল্লাহর হুকুম যে হারামগুলি যদি আমরা বর্জন না করি, হারামের মধ্যে যদি নিমজ্জিত থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবে কোত্থেকে? আমার সাথেই তো সাক্ষাৎ হবে না। সুতরাং সুপারিশ করার সুযোগও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি হারামের মধ্যে দুনিয়াতে নিজেকে শামিল করি, কিয়ামতের ময়দানে যদি আমি হারাম হিসাবে আল্লাহ পাকের সামনে গণ্য হয়ে যাই, তাহলে আমাকে আল্লাহ পাক বলছেন এই জুলুম, অন্যায়, হারাম অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন, দগ্ধিত করবেন। আর আল্লাহ পাক বলছেন ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর এটা আমার জন্য খুবই সহজ বিষয়। বলি না সুবহানাল্লাহ। ওখানে দুনিয়াতে মানুষ কোনো বিপদে পড়লে টাকা দিয়ে বাঁচা যায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমপি, মন্ত্রী দিয়ে সুপারিশ করে বাঁচা যায়। কিয়ামতের ময়দানে এরকমের কোন সুপারিশ, টাকা পয়সা, মন্ত্রী, মিনিস্টার কিছুই থাকবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। কলিজার টুকরা মা, মায়ের সন্তান কলিজার টুকরা ছেলে, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনিহি। বলি না সুবহানাল্লাহ। পিতা, মাতা, সন্তান, সন্ততি, পরিবার পরিজন, তোমার সাহেব, তোমার স্ত্রী, কারো কোনো কাজে আসবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাঁচার জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াতে থাকবে কিভাবে নিজে বাঁচতে পারে। সন্তান তার পিতাকে, পিতা যদি সে নেককার হয়, সন্তান যদি জাহান্নামী হয়, ওই নেককার পিতার পিছনে ছুটবে যে তুমি আমার পিতা ছিল, তুমি আমাকে একটু রক্ষা করো, আমাকে একটু পার করো। কিন্তু পিতা বলবে দুনিয়াতে আমি কোন সন্তান জন্ম দেই নাই। কোন সন্তান যদি পাপ রাশির মধ্যে থাকে,
তাহলে ওই পিতা সন্তানের কাছে যাবে, তুমি আমার দুনিয়াতে সন্তান ছিলা, তুমি আমাকে আজকের কিছু নেক দিয়ে আমাকে জান্নাতের মধ্যে দাখিল করার একটু সুযোগ করে দাও। সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না। বলি না নাউজুবিল্লাহ। এরকম একটা অবস্থা হবে কোরআন কারীমের মধ্যে। এই যে আয়াতটা পড়লাম, এভাবেই আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্য হারাম উপার্জন হোক, হারাম কোনো কর্ম হোক, হারাম কোনো মানুষ হত্যা হোক, হারাম কোনো কিছু হোক, এর থেকে বেঁচে থাকলে আমি নিজেকে আল্লাহর সামনে একজন ইবাদতকারী হিসাবে পেশ করতে পারবো কিয়ামতের ময়দানে। বলে দিয়েছেন কে? আর দুনিয়াতে যদি হারামের মধ্যে আমরা নিমজ্জিত থাকি, কিয়ামতের ময়দানে আমাদেরকে অগ্নির মধ্যে দগ্ধিত করবেন এক আল্লাহ। এখানে কোনো সুপারিশ করার সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলছেন, এটি আমার জন্য খুব সহজ বিষয় হবে, তোমাদেরকে আগুনে নিক্ষেপ করাটা আমার জন্য খুব সহজ হবে। বলি না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম কোনো কিছুই করা যাবে না। অন্যত্র একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক আবারও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমরা পবিত্র বস্তু যা আছে, যা তোমার জন্য পবিত্র, সেই পবিত্র বস্তুগুলি তোমরা আহার করো, ভক্ষণ করো। এটি আল্লাহ পাকের হুকুম। এমন কোনো ভক্ষণ করা যাবে না, এমন কোন বস্তু গ্রহণ করা যাবে না যা আল্লাহ পাক নিষেধ করেছেন। এমন ভক্ষণ করা, আহার ভক্ষণ করা নিষেধ করে দিয়েছেন কে? এই যে দেখেন, আমরা বর্তমানে এমপি মন্ত্রী হয়, আর এমপি মন্ত্রী যাদের থেকে নমিনেশনটা নেই, যেই দলের থেকে আমরা নমিনেশনটা আমরা নিয়ে গ্রহণ করে থাকি, এই নমিনেশন দিতে গিয়ে ওই এমপি প্রার্থীর থেকে 10, 20, 50, 100 কোটি টাকা পর্যন্ত আমরা গ্রহণ করে থাকি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই যে একটা হারাম পন্থা, এটা আপনাকে বুঝতে হবে। আমি যাকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, সে তো তার নেতৃত্ব স্থানীয় নেতার থেকে 100 কোটি টাকা দিয়ে সে এমপিত্ব প্রার্থী হিসাবে গ্রহণ করেছে। ওই ব্যক্তি যদি এমপি হয়, ওই ব্যক্তির 100 কোটি টাকা না তুলে জনগণের সেবা করবে, কিভাবে আপনি ধারণা করতে পারেন? এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? তার মনের মধ্যে সর্বত্র চিন্তা থাকবে, আমি জায়গা জমিন বন্ধক দিয়ে সুদে টাকা গ্রহণ করে, ব্যাংক লোন করে আমি আমার নেতা এবং নেত্রীকে 100 কোটি টাকা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত 100 কোটি টাকা না তুলতে পারবো, ততক্ষণ পর্যন্ত জনগণের সেবা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু ঋণগ্রস্ত হয়ে আছি। ঠিক না বেঠিক? এটাই করা হচ্ছে। ভাগ্যের পরিবর্তন কেমনে আসবে? শুরুতেই আমরা হারাম পন্থা অবলম্বন করে আমরা শুরুটা করেছি। ঠিক না বেঠিক? এই হারাম পন্থা যে দলগুলি অবলম্বিত হয়েছে, এই দল থেকে বেঁচে থাকাটা আবেদকারী একজন ইবাদতকারী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে গ্রহণ করবে। বলি না সুবহানাল্লাহ। এই পন্থাগুলি থেকে বেরিয়ে আসতে হবে। হারাম শুধু এসব জায়গা না, বিভিন্ন পর্যায়ে আমরা হারামের মধ্যে নিমজ্জিত আছি। ঠিক নেবে ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটা বিষয়ের উপর, 5টা বিষয় তো আল্লাহ রাসূল বলেছেন, একটা বিষয়ের উপর আলোচনা করেছি। দেখি আরেকটু সময়, অল্প সময়ের জন্য আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবু লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা গ্রহণ করে। পবিত্র ব্যতীত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।
আল্লাহ পাক পবিত্র, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন আমি পবিত্র, আমার কাছে যদি আসতে হয় পবিত্র অবস্থায় আসতে হবে। অপবিত্র অবস্থায় আমি আসলে আমি আল্লাহ তোমাকে গ্রহণ করব না, বলে দিয়েছেন কে? এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের উপর টিকে থাকার জন্য এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও যে প্রতিজ্ঞাবদ্ধের মধ্যে তোমার জীবন হারানোর ঝুঁকি আছে। এমত অবস্থায় ইস্তেকামতের সাথে তুমি যদি সামনে অগ্রসর হও, তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয়ই আমি ওই বান্দাদেরকে চির কল্যাণকর আলোকময় উজ্জ্বল পথগুলি আমি দেখাইয়া দিব। বলিলে সুবহানাল্লাহ। সুতরাং ও মুসলমান, এমন কোনো কর্ম করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মধ্যে হারাম নিমজ্জিত আছে, ঠিক না বেঠিক? এমন কোনো কাজ কর্ম করবো না, এমন কোন নেতার পিছনে ঘুরবো না যেই নেতা হারামের মধ্যে নিমজ্জিত আছে, ঠিক না বেঠিক? এমন কোন পথ অবলম্বন করবো না, এমন কিছু ভক্ষণ করবো না যেই ভক্ষণকৃত বস্তুর ভিতরে হারাম কিছু আছে, ওটা আমরা ভক্ষণ করবো না, ঠিক না বেঠিক? এই যে নির্বাচন আসতেছে, 500-1000 টাকার জন্য আমার ভোট, আমানতটা 500 টাকার জন্য বিক্রি করে দেব, ঠিক না বেঠিক? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, একটা গরু, একটা ছাগল, যার কোনো বিবেক নাই, যা 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। সমস্ত আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ পাক বললেন শ্রেষ্ঠ মানুষ হচ্ছে একমাত্র মানুষ। শ্রেষ্ঠত্ব দান করলেন আপনাকে। শ্রেষ্ঠ মানুষটা, একটা গরু ছাগল বিক্রি হয় 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে, গরুটা বিক্রি হয় 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে। তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করো, তুমি কিভাবে মানুষ হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে, গরুর দামে, ছাগলের দামের চেয়েও কম দামে তোমার আমানতকারী ভোট বিক্রি করলা? এটাই বিবেকের কাছে প্রশ্ন, ঠিক কিনা? ও মুসলমান, তোমার কাছে আসলে প্রশ্নের জবাব তোমাকেই খুঁজে নিতে হবে। এই হারাম কাজগুলি সর্বাত্মকভাবে আমরা বর্জন করতে হবে। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাহলে তাকে টাকা নয়, জুতা মেরে তার কপালের মধ্যে নিক্ষেপ করতে হবে। বলে আমরা টাকা দিয়ে আমানত বিক্রি করি না, আমরা টাকার বিনিময়ে আমানত বিক্রি করি না। আমাদের বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, মার্কা দেখে নয়, মানুষ এবং ভালো সব মানুষ থেকে আমরা আমানত আমরা তাকেই দিব, তার কাছেই গ্রহণ করার জন্য সুযোগ করে দিব, ঠিক না বেটি? পারবো কি পারবো না? এই হারাম পন্থা বর্জন করতে হবে। হারামের অনেক দিক আছে, আমি তো একটা বিষয় শেষ করতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ, সহি বুঝ, কোরআন হাদিসের আলোকে হারাম থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মকভাবে নিজেকে যেন পেশ করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন।